বহুকাল ধরে সিনে ইন্ডাস্ট্রিতে টপ অভিনেতাদের দাপট থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে সেটার হিসাব এখন পরিবর্তন হচ্ছে। অভিনেত্রীরাও এখন অভিনেতাদের মতো নিজের ব্র্যান্ড ভ্যালুর পাশাপাশি মোটা অঙ্কের টাকা উপার্জন করছে। বিগত ৩ বছরের রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায়, এক অভিনেত্রী ৩,০০০ কোটি রুপি উপার্জন করে দীপিকা প্রিয়াঙ্কাকে পেছনে ফেলে বড় অভিনেত্রীর মর্যাদা অর্জন করেছেন। তিনি আর কেউ নন, বলিউড ও দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। খবর, নিউজ ১/৮/২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া পরপর ৩টি সিনেমায় ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে। পরপর ৩টি সিনেমা বক্স অফিসে দারুণ পারফর্ম করার কারণে ইতোমধ্যে সিনেপ্রেমীরা তাকে লাকি চার্ম বলতে শুরু করেছেন। মুক্তিপ্রাপ্ত ৩টি সিনেমার মধ্যে তালিকার প্রথমে রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি এনিমাল, দ্বিতীয় অবস্থানে পুষ্পা ২ এবং তৃতীয় স্থানে রয়েছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ছাভা। ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা এনিমেল বিশ্বব্যাপী ৯০০ কোটি রুপি উপার্জন করে। এই ছবিতে রাশমিকার পাশাপাশি রণবীর কাপুর ছিলেন প্রধান চরিত্র এবং তার সঙ্গে ছিলেন ববি দেওল, অনিল কাপুর ও তৃপ্তি ডিমরি। এরপর ২০২৪ সালে আবারও অভিনেত্রী ফিরে আসেন সুকুমার পরিচালিত সুপারহিট ফ্র্যাঞ্চাইজি পুষ্পা ২ দ্য রুলে শ্রীবল্লী চরিত্রে, যেখানে তিনি পুষ্পা রাজ খ্যাত অভিনেতা আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেন। প্যান ইন্ডিয়ান এই ছবিটি বিশ্বব্যাপী ১,৮০০ কোটি রুপি আয় করে এবং বিগত বছরের সবচেয়ে বড় হিট ছবি হিসেবে প্রমাণিত হয়। এদিকে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারিতে মুক্তি পায় অভিনেত্রীর সবশেষ সিনেমা ছাভা। ছবিতে ভিকি কৌশলের বিপরীতে প্রধান নারী চরিত্রে পর্দায় দেখা যায় তাকে। চলচ্চিত্রটি বক্স অফিসে দাপট দেখিয়ে এখন পর্যন্ত আয় করেছে ১,১৬৫ কোটি রুপি। এখন এসব ছবি আয়ের হিসেব করলে দেখা যাবে রাশমিকা বিশ্বব্যাপী প্রায় ৩,০০০ কোটি রুপি আয় করেছেন, যা বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের আয়কে পেছনে ফেলে। বর্তমানে অভিনেত্রী নির্মাতা এয়ার মুরুগাদোসের পরিচালিত সিকান্দার সিনেমায় অভিনয় করছেন, যেখানে পর্দায় সালমান খানের বিপরীতে প্রধান নারী চরিত্রে দেখা যাবে এই সুন্দরীকে। সকল প্রকার বিনোদন, সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন। ধন্যবাদ।